বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যেই ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার বিকেলে এসব গেট খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে 11 লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশও। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে এই সিদ্ধান্ত জানিয়ে বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দিয়েছে বলে দাবি করেছে ভারত। সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানান, প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ বেড়েছে। তবে স্বস্তির বিষয়, এখনো নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি। ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলে দেওয়া হয়। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ বলছে, পানির চাপ বাড়ায় ব্যারেজের নিরাপত্তার স্বার্থে ফিডার ক্যানেলে 40,000 কিউসেক ও ডাউন স্ট্রিমে 11 লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে। অফিসিয়াল চ্যানেলে কোনো তথ্য নাই, তবে আমরা উজানের পানির লেভেলের তথ্য পাই। যে পানির লেভেলটাই মূলত আসলে বন্যার ইন্ডিকেটর আর কি। তো পানির লেভেল বাড়লেই তো বন্যা হয়। তো দেখা যাচ্ছে যে ওই উজানের পানির লেভেল বর্তমানে স্থির অবস্থায় আছে আর কি। তো সেই হিসাবে আমরা এই মুহূর্তে আমাদের এখানেও পানির লেভেল স্থির অবস্থায় আছে। তাই অন্তত আমরা আগামী কয়েকদিনে গঙ্গা নদীতে তেমন বন্যা ঝুঁকি দেখতে পাচ্ছি না। এবং আমরা পানির লেভেলের থেকে দেখতে পাচ্ছি যে এটা বর্তমানে এ বিষয়ে আরে জানাতে এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, কোন কোন জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন। জি ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু ভারতের যে ফারাক্কা বাঁধ আছে সেই ফারাক্কা বাঁধের 9টি গেট হঠাৎ করে খুলে দেওয়া হয়েছে। এর প্রভাব কিন্তু চাঁপাইনবাবগঞ্জে পড়তে শুরু করেছে। চাঁপাইনবাবগঞ্জের যে দিন্না অঞ্চল, পাকা, নারায়ণপুর, মনাকচা, দুর্লভপুর, এসব এলাকায় কিন্তু 2 সেন্টিমিটার পানি বেড়ে গেছে ইতিমধ্যে। আমাদেরকে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ময়াজউদ্দিন জানিয়েছেন, যেহেতু ভারতের সাথে পানি চুক্তি বাতিল হয়েছে, সেক্ষেত্রে যে 109টি ফারাক্কার গেট খুলে দেওয়া হয়েছে সে বিষয়ে তাদেরকে এখন পর্যন্ত কিছু জানায়নি। তবে তারা আশঙ্কা করছেন, যদি গেটগুলো খুলে দেওয়া থাকে সেই ক্ষেত্রে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং কিশোরগঞ্জ এবং কুষ্টিয়ার কিছু এলাকা প্লাবিত হবে এবং সেক্ষেত্রে ভারী বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ফারাক্কা বাঁধের পাশেই কিন্তু রয়েছে শিবগঞ্জ উপজেলা, এরপরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। এই চাঁপাইনবাবগঞ্জের কিন্তু মহানন্দা, পাগলা এবং পুনর্ভবা নদী কিন্তু বয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে পদ্মার শাখা নদী। এসব নদীগুলোতে কিন্তু ইতিমধ্যে পানি বাড়তে লেগেছে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক AKM গালিব খানের সাথে। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন, ইতিমধ্যে যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে সেই কমিটির কিন্তু মিটিং তারা সম্পূর্ণ করেছে। মিটিংয়ে কিন্তু যদি দুর্যোগ আছে সেক্ষেত্রে কিভাবে মোকাবেলা করা যাবে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। ডিসি আমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রেখেছেন যে তারা পর্যাপ্ত পরিমাণে স্থানীয়ভাবে লোক নিয়োগ করেছেন এবং নৌকা মজুত করেছে, শুকনো খাবার মজুত করছেন এবং আনুষঙ্গিক যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু মজুত করার প্রক্রিয়াধীন শুরু করেছেন। তবে আপনাদেরকে বলে রাখি যে এখন কিন্তু যে স্বাভাবিক বর্ষা বর্ষার কারণে কিন্তু এই পদ্মা নদীটা কিন্তু টৈটম্বর হয়েছিল। এই টৈটম্বর হওয়ার ফলে কিন্তু যেহেতু ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়েছে সেক্ষেত্রে খুব সহজেই পানি ঢুকবে এবং স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে 2 সেন্টিমিটার পানি ইতিমধ্যে বেড়েছে এবং রাত 10টা এবং আজকে রাত পার হলে কিন্তু কী পরিমাণ পানি বাড়ছে সে বিষয়টি কিন্তু নিশ্চিত হওয়া যাবে। সেটি কিন্তু নির্ভর করছে আজ রাত পর্যন্ত আর কি। ন্যান্সি, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সার্বিক পরিস্থিতি। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক রহমান।